হ্যালো বন্ধুরা, আপনারা যারা বিরাট কোহলির ফ্যান রয়েছেন তো আপনাদের জন্য কিন্তু অত্যন্ত একটি সুখবর রয়েছে। তো আপনাদের মধ্যে কিন্তু অনেকেই জানেন না যে বিরাট কোহলির কিন্তু বর্তমানে পুত্র সন্তান হয়েছে। তো আপনাদের মনে কিন্তু অনেকেরই কনফিউজ ছিল যে বিরাট কোহলি কেন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলছে না। তার এক্স্যাক্ট কোনো রকম কারণ পাওয়া যাচ্ছিল না যে কেন তিনি এই টেস্ট সিরিজ থেকে পুরোপুরি ছুটি নিয়ে নিলেন। তো অনেকেই কিন্তু কনফিউজ ছিলেন, যে অনেকেই মনে করেছেন যে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মধ্যে হয়তো কোনো রকম ঝামেলা অশান্তি সৃষ্টি হয়েছে, সেই জন্য হয়তো তিনি এই টেস্ট ম্যাচ সিরিজ থেকে ছুটি নিয়েছেন। আবার অনেকেই মনে করেছেন যে বিরাট কোহলির মায়ের অসুস্থতার কারণে হয়তো বিরাট কোহলি এই টেস্ট ম্যাচ সিরিজ থেকে ছুটি নিয়েছেন। কিন্তু এই রকম কারণের জন্য তিনি ছুটি নেননি। তার ছুটি নেওয়ার আসল কারণ ছিল বর্তমানে কিন্তু অনুষ্কা শর্মা কিন্তু তখন প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্টের কারণে বিরাট কোহলি তার সাথে থাকার জন্য কিন্তু তিনি এই টেস্ট ম্যাচ সিরিজ থেকে ছুটি নিয়েছে। যেহেতু এই টেস্ট ম্যাচ সিরিজটি অনেক লম্বা, অনেক কদিন ধরে চলবে, সেই জন্য কিন্তু তিনি পুরোপুরি ছুটি নিয়ে নিয়েছেন। প্রথম দিকে খবর পাওয়া যাচ্ছিল যে প্রথম 2 ম্যাচ থেকে হয়তো তিনি ছুটি নিয়েছেন, পরবর্তী ম্যাচগুলো থেকে পাওয়া যাবে, কিন্তু তারপরে কোনো রকম খবর আসেনি। এবং তারপরে বিরাট কোহলি জানায় যে তিনি এই টেস্ট সিরিজ থেকে পুরোপুরিভাবে ছুটি নিচ্ছেন বা টেস্ট সিরিজ খেলবেন না। তো গত 18ই ফেব্রুয়ারি কিন্তু অনুষ্কা শর্মা পুত্র সন্তানের জন্ম দেয়। তো তার সাথে থাকার জন্য কিন্তু বিরাট কোহলি এই ছুটি নিয়েছিলেন। বর্তমানে কিন্তু তাদের নবজাত সন্তান সুস্থ আছে এবং অনুষ্কা শর্মা বর্তমানে সুস্থ আছে। তো বিরাট কোহলি যে পরবর্তী যে টেস্ট ম্যাচগুলি আছে সেই টেস্ট ম্যাচগুলি কি খেলবেন না, সেরকম কোনো রকম ক্লিয়ারিটি পাওয়া যায়নি। তো বিসিসিআই মনে করে যে তাকে ছুটি নেওয়া উচিত এবং অনুষ্কা শর্মার পাশে থাকা উচিত, সেই জন্য কিন্তু পরিবারভাবে ছুটি দেওয়া হয়েছে এবং বিরাট কোহলি কিন্তু পরবর্তী যে টেস্ট ম্যাচগুলি রয়েছে সেই টেস্ট ম্যাচগুলি কিন্তু খেলবেন না। তো বর্তমানে বিরাট কোহলির যে পুত্র সন্তান হয়েছে সেই পুত্র সন্তানের নাম দিয়েছে আকাই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।